আশা করছি আজকের ক্লাস করে টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট রিলেটেড যে পরীক্ষাতে সার্কিটের প্রবলেম আসবে সেগুলো হয়তোবা সমস্যার সমাধান করার মতো ক্যাপাবিলিটি অর্জন করতে পারবেন। আসসালামু আলাইকুম। পিজিসিবি টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট রিটেন এক্সাম প্রস্তুতি টেকনিক্যাল পার্ট যে ডিপার্টমেন্ট অংশটা রয়েছে, যে 100 মার্কের মধ্যে 40 মার্ক থাকে ডিপার্টমেন্ট অংশে বা ইলেকট্রিক্যাল অংশে, সেটার লেকচার সিরিজ 3-এ আপনাকে স্বাগতম। তো এর আগে আমরা 2টা ভিডিও করেছি আর কি, লেকচার 1, লেকচার 2, সেগুলো একটু রিক্যাপ করব 1 মিনিটের মধ্যে। একটু দেখতে থাকুন, তাহলে আপনাদেরও অনেক কিছু হয়তো আবার রিকল হবে, যেহেতু যারা এই ইলেকট্রিক্যাল বা এই টেকনিক্যাল বিষয়গুলো জানে না তাদের জন্য এটা নতুন। তো চলুন আমরা লেকচার 1 আর লেকচার 2-এ কী শিখেছিলাম একটু রিকল করি। তো দেখুন, লেকচার 1-এ আমরা কী শিখেছিলাম। প্রথমে আমরা যে কোশ্চেনগুলো এসেছিল পরীক্ষা রিটেন এক্সামে সেগুলো একটু দেখেছিলাম। দেন আমরা শিখেছিলাম বিদ্যুৎ পরিবাহী পদার্থ কী, বিদ্যুৎ পরিবাহী পদার্থের বৈশিষ্ট্য, বিদ্যুৎ পরিবাহী পদার্থের নাম, বিদ্যুৎ পরিবাহী পদার্থের ব্যবহার, বিদ্যুৎ অপরিবাহী পদার্থ, বিদ্যুৎ অপরিবাহী পদার্থের বৈশিষ্ট্য, বিদ্যুৎ অপরিবাহী পদার্থের নাম, বিদ্যুৎ অবাহী পদার্থের ব্যবহার। তারপরে আমরা শিখেছিলাম কারেন্ট কাকে বলে, কারেন্টের শ্রেণীবিভাগ। তারপরে ফিজিক্যাল দেখেছিলাম যে এসি কারেন্ট এবং ডিসি কারেন্ট দেখতে কীরকম। তারপরে আমরা শিখেছিলাম ভোল্টেজের সংজ্ঞা কী, ভোল্টেজ কাকে বলে, ভোল্টেজের একক কী, ভোল্টেজ কী দ্বারা প্রকাশ করা হয়, প্রতীক কী, এইসব আর কি। দেন আমরা শিখেছিলাম রেজিস্ট্যান্স কাকে বলে, রেজিস্ট্যান্সের একক কী, রেজিস্ট্যান্সের প্রতীক কী, এগুলো আর কি। তো সর্বশেষে আমরা শিখেছিলাম কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের একটা রিলেশনশিপ, একটা চিত্রের মাধ্যমে এটা দেখেছিলাম আর কি। তো এভাবে আমাদের লেকচার 1 শেষ হয়েছিল। আবার লেকচার 2-তে আমরা দেখেছিলাম যে ওহমের সূত্রের প্রতিপাদনটা দেখেছিলাম। তারপর ওহমের ফর্মুলা দিয়ে কিছু প্রবলেম সলভ করছিলাম। তারপরে বৈদ্যুতিক সার্কিট কাকে বলে, সার্কিটের সংজ্ঞা শিখছিলাম। আচ্ছা, আদর্শ বৈদ্যুতিক সার্কিটের এই উপাদানগুলো কয়টি এবং সেগুলো কি কি, এগুলো জেনেছিলাম আর কি। আর সেগুলো একটু বিশদভাবে জেনেছিলাম, উপাদানগুলো কি কি। তারপরে বৈদ্যুতিক সার্কিটের শ্রেণীবিভাগ জেনেছিলাম, সার্কিট যে 3 প্রকার, সিরিজ, প্যারালাল আর সিরিজ প্যারালাল বা মিশ্র সার্কিট। সিরিজ সার্কিট কাকে বলে, সিরিজ সার্কিটের ব্যবহার এবং সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য জেনেছিলাম, আর বলেছিলাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা মুখস্থ রাখবেন। দেন আমরা শিখেছিলাম প্যারালাল সার্কিট বা সমান্তরাল সার্কিটের ব্যবহার বা প্যারালাল সার্কিটের ব্যবহার এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য আমরা জেনেছিলাম। এটাও খুবই গুরুত্বপূর্ণ, সিরিজ সার্কিট বৈশিষ্ট্যের মতো, এটা মনে রাখতে হবে, কারণ দেখা যাচ্ছে গত পরীক্ষায় সার্কিট ডায়াগ্রাম এসেছিল। তো এবারে যদি একটু ছোটোখাটো ম্যাথ দেয় তাহলে আপনাদের এই ইয়াটা জানতেই হবে। এই বৈশিষ্ট্যগুলো না জানলে আপনারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কোনো ম্যাথই সলভ করতে পারবেন না, বিশেষ করে সার্কিটের ম্যাথ। তো বিভিন্ন এই যে সার্কিট দেখছিলাম আমরা, সিরিজ প্যারালালের আইডিয়া নিয়েছিলাম। আচ্ছা, মিশ্র সার্কিট আমরা দেখেছিলাম, ড্র করেছিলাম যে এটা সিরিজ আর প্যারালালে যে মিশ্র সার্কিট হয় সেটা আমরা দেখেছিলাম। আর সবশেষ দেখেছিলাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের মধ্যে পার্থক্য, এটা আপনারা মুখস্থ করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ আর কি। তো চলুন আজকে আমরা আমাদের লেকচারে প্রবেশ করি। তো আজকে আমরা মূলত যে গত ক্লাসগুলোতে যে সার্কিটের বৈশিষ্ট্য শিখেছিলাম এবং ওহমের সূত্র শিখেছিলাম, সেই সূত্র এবং বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু প্রবলেম সলভ করব বা কিছু ম্যাথ আমরা সলভ করব, যেগুলো পরীক্ষায় আসতে পারে বা আসার মতো। এবং এই ক্লাস শেষে কিছু অ্যাসাইনমেন্ট আকারে আপনাদেরকে দিব, যেগুলো সলভ করলে হয়তো বা পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসতে পারে। আপনারা এগুলা বাসায় সলভ করবেন, যদি প্রবলেম হয় অবশ্যই ফেসবুক গ্রুপে লিখে দিবেন। আর এই স্লাইডটা আপনারা ইয়াতে পেয়ে যাবেন আর কি, এই ফেসবুক গ্রুপে আমাদের পেয়ে যাবেন, তো বা আমার ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন, গুগল ড্রাইভের লিঙ্ক আমি আপনাদের শেয়ার করব। তো চলুন শুরু করি। আচ্ছা, সমস্যা নাম্বার 1 কি বলেছে দেখুন, 50 ওহম, 100 ওহম এবং 150 ওহমের 3টি রেজিস্ট্যান্সকে সিরিজ ও প্যারালালে আলাদা আলাদা সংযোগ করলে সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করো। তো এটা খুবই সহজ আর কি। তারপর আমরা করি, গত লেকচার 2 যে ভিডিওগুলো আপনারা যারা মনোযোগ দিয়ে দেখেছিলেন তারা সবাই এই ম্যাথটা পারার কথা। আচ্ছা দেখুন, তাহলে আমরা আগে সিরিজে কানেক্ট করি।
প্রথমে আগে সিরিজে কানেক্ট করি। সিরিজে কানেক্ট করলে ডায়াগ্রামটা কেমন হবে, ডায়াগ্রামটা খুবই প্রয়োজন এই সার্কিট ম্যাথের জন্য। ডায়াগ্রাম যদি না পারেন তাহলে ম্যাথ পারবেন না, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। আচ্ছা দেখেন, 50 বাংলায় লিখি না ইংরেজিতে লিখি, 50 ওহম, 100 ওহম আর হচ্ছে 150 ওহম সিরিজে সংযোগ করলাম। সমতুল্য রেজিস্ট্যান্স চেয়েছে আর কি। তো সিরিজের ক্ষেত্রে রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করার ফর্মুলা কি, আর টি বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে R1 যোগ R2 যোগ R3 RN। আপনারা এই ফর্মুলা জানেন অলরেডি বা বৈশিষ্ট্য জানেন, এটা লেকচার 2তে আছে, একটু দেখবেন না জানলে। তাহলে আমরা এই টোটাল যে রেজিস্ট্যান্সটা বের করব, তাহলে সিরিজের ক্ষেত্রে নর্মাল যোগ, তাই না? তাহলে 50 যোগ 100 যোগ 150, তাহলে কত হয় 150, 300 ওহম। একটা উত্তর আমরা পেয়ে গেলাম। তারপরে আরেকটা উত্তর চেয়েছে প্যারালালে, এটা সিরিজে করলাম, আমরা এখন প্যারালালে দেখি। তো প্যারালালে আমরা দেখব, প্যারালালে আগে আমরা ডায়াগ্রামটা আঁকাই নেব। প্রত্যেকবার বলতেছি ডায়াগ্রামটা মাস্ট। তা আর মিছে করে এখানে ডায়াগ্রাম আঁকাইনি, যাতে আপনার একটু ডায়াগ্রাম প্র্যাকটিস হয়, যাতে ডায়াগ্রাম আঁকার প্র্যাকটিস নেই। 3টা রেজিস্টর, 3টাই প্যারালালে। প্যারালালে কি সংজ্ঞা জানতাম বলেন তো? একটা তিন প্রান্ত মানে 3টা রেজিস্ট্যান্সের মানে 3টা এক প্রান্তে এবং অপর 3টা আরেক প্রান্তে, তাই না? আর এখানে সোর্স থাকবে আর কি, সরি এখানে সোর্স থাকবে আর কি। আর আমরা আরেকটা জিনিস চিন্তা করব যে সোর্সের বিপরীত দিক থেকে আমরা ক্যালকুলেশন করব রেজিস্ট্যান্সটা, এই দিক থেকে ক্যালকুলেশন করব, শেষের দিক থেকে। আচ্ছা, তাহলে যেহেতু এটা আগে বেশ কমে নেই, আচ্ছা এটা 50, যেহেতু প্যারালাল, এটা শেষে দিলেও কিছু হবে না, এই পাশে দিলেও কিছু হবে না, নামকরণে কোনো প্রবলেম নেই। কেন, সবগুলোই মানে প্যারালালে আছে, যার কারণে এটা যদি এ পাশে দিতাম, এখানে যদি 50 দিতাম, তাও মানের কোনো পরিবর্তন হতো না, যে টোটাল রেজিস্ট্যান্স আমরা পাবো। সিরিজের ক্ষেত্রেও তাই, যদি সার্কিট একরকম হয় তাহলে আপনারা রেজিস্ট্যান্স এদিক এ পাশে বা এ পাশে দিলেও কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা প্যারালালের ক্ষেত্রে যে ফর্মুলা শিখেছিলাম নিশ্চয়ই মনে আছে আপনাদের, যে আর টি ইকুয়াল হচ্ছে এখানে 1/RT ইকুয়াল 1/R1, 1/R2, 1/R3, এইভাবে 1/RN। তাহলে দেখেন আমরা মার্কস তাহলে আমাদের এখানে ভ্যালুগুলো আমরা যদি ইনপুট দিই, তো 1/RT আর হচ্ছে 1/R1 এর ভ্যালু কত, 1/50, 1/100, 1/150। আমরা এগুলো যদি যোগ করি আর কি, তাহলে লসাগু হবে 150। তাহলে 3 যোগ 2 যোগ 1, তাহলে 6/150। তাহলে 1/RT ইকুয়াল হচ্ছে 6/150। অতএব এটা যদি আমরা উল্টায় দেই, তাহলে RT/1 ইকুয়াল হচ্ছে 150/6। অতএব RT ইকুয়াল হচ্ছে কি 150/6। এটা আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা তো এই ম্যাথটা সলভ করলাম, আমরা একটু মিলাইয়া দেখি যে এই ম্যাথগুলো সলভ করতেছে এগুলো কি পরীক্ষায় আসার মতো কি না, তাই না? এটা তো বুঝতে হবে। তো এখানে দেখেন এই 1 নাম্বার যেটা এসেছিল পরীক্ষায় আর কি, এটা রিটেনে এসেছিল লাস্ট বারের কোশ্চেন এটা। তো এখানে দেখেন একটা 40 ওয়াটের টিউবলাইট দৈনিক 10 ঘন্টা জ্বললে 30 দিনে কত কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ হবে। তার মানে একটা বিদ্যুতের বিল বা কত এনার্জি কষ্ট হয়, এই ধরনের একটা ম্যাথ আসছিল, তাই না? আর্থিং কেন করা হয়, বৈদ্যুতিক কাজের ক্ষেত্রে কী কী পিপি ব্যবহার করা হয়, এটা একটা থিওরি টাইপের কোশ্চেন। তাহলে দেখেন এখানে একটা ম্যাথ এসেছিল, এটা ছিল 5 মার্ক। আচ্ছা, বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানির সমূহের নাম লিখো এবং নবায়নযোগ্য জ্বালানির সমূহ, এখানে একটা থিওরি।
তো আমি থিওরি নিয়ে আপনাদের লেকচার দিব বা পিডিএফ দিব বা রিসোর্সেস দিব, আপনারা সেখান থেকে চাইলে এই থিওরিগুলো কভার করতে পারেন। ট্রান্সফরমার কী কাজে ব্যবহৃত হয়, এর প্রধান অংশগুলোর নাম লিখুন। এখানেও একটা থিওরি এসেছিল। তো আপনি যদি ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখেন তাহলে এগুলো সব কিছুই কভার করবো ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে প্রধানত কী কী ইকুইপমেন্ট থাকে, এটা এসেছিল। মোটর ও জেনারেটরের মধ্যে পার্থক্য লিখো। এই যে আমরা একটা পার্থক্য পড়ছিলাম লাস্ট ক্লাসে, সিরিজ সার্কিট প্যারালাল সার্কিটের মধ্যে পার্থক্যগুলো খুবই ইম্পর্টেন্ট হয়। আচ্ছা দেখেন, একটি ব্যাটারি, একটি ফ্যান, দুটি টিউবলাইট, একটি সার্কিটে একটি সিরিজ সার্কিট, একটি প্যারালাল সার্কিট অঙ্কন করে। দেখেন সিরিজ প্যারালাল নিয়ে কিন্তু একটি সার্কিট ডায়াগ্রাম এসেছিল। আপনারা যদি সিরিজ প্যারালালগুলো বোঝেন তাহলে আশা করছি এই ধরনের ছোট্ট যে ডায়াগ্রামগুলো আসবে সেগুলো খুব ইজিলি সলভ করতে পারবেন। দেখেন এখানে 10 মার্ক ছিল, এখানে 5 মার্ক। তাই এই ক্লাসগুলো বা এই ভিডিওগুলো আপনারা যদি ঠিকমতো বোঝেন তাহলে হয়তো বা অনেক কিছু বেসিক ক্লিয়ার হবে, পরীক্ষায় ভালো করতে পারবেন আশা করছি। আচ্ছা দেখেন সমস্যা 2 দেখেন এখানে কি বলছে। 2 নম্বর প্রবলেম, 100 ওহম এর 4টি রেজিস্ট্যান্স প্যারালালে সংযোগ করলে সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করো। তো আমরা একটু আগে এই ধরনের প্রবলেম করলাম, তারপরে একটু করে দেখেন 100 ওহমের 4টি রেজিস্ট্যান্স যদি প্যারালালে সংযোগ করি, আমরা প্যারালালে কি জানেন, সবগুলোর প্রান্ত একদিকে এবং অন্যের সব প্রান্তগুলো আরেক প্রান্ত দিয়ে এই সোর্সের দিকে আসবে আর কি, সোর্সের দিকে আসবে। সে এখানে একটা ভোল্টেজ সোর্স আছে। আচ্ছা যাই হোক, আচ্ছা এখানে 100 ওহম, এখানে 100 ওহম, এখানে 100 ওহম, দেন এখানেও 100 ওহম। 100 ওহমের কটি 4টি রেজিস্ট্যান্স কি প্যারালালে আছে, আমরা ফর্মুলা কি জানি, 1/RT ইকুয়াল হচ্ছে 1/R1, 1/R2, 1/R3, 1/R4, যেহেতু ওখানে 4টি আসছে তাই না। তাহলে 1/RT ইকুয়াল হচ্ছে 1/100, 1/100, 1/100, 1/100। তাহলে লসাগু হবে 100, তাহলে 1 যোগ 1 যোগ 1 যোগ 1, তাহলে এখানে আসবে আমাদের 4/100। অতএব কাটাকাটি করলে 1/25, এটা হচ্ছে 1/RT ছিল এখানে। তাহলে যদি 1/RT ইকুয়াল পেলাম কত, 1/25, তাহলে হচ্ছে উল্টায় দেই, তাহলে RT এর পাশে 2 পাশে উল্টায় দিলাম, তাহলে 25, তাহলে RT ইকুয়াল পেলাম 25। তো এখানে একটা বিষয় আপনাদের দেখার জন্য এই ম্যাথটা আমি রেখেছি এখানে। দেখেন যদি সবগুলো রেজিস্ট্যান্স যদি সমান হয় তাহলে দেখুন সবগুলো 100 তাই না। তাহলে স্রেফ এই 100কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমি অ্যান্সারটা পেয়ে যাই 25। তো সবগুলো যদি ধরেন 20 হয়, দুইটা যদি থাকে এরকম প্যারালালে, সে এখানে 20 করে, এটাও 20 এটাও 20, এই দুটো যদি আমরা যোগ করতে চাই প্যারালালে তাহলে 20/2 হবে, তাহলে যেটা পাবেন 10। তেমনিভাবে যদি ধরেন 50 আছে 5টি, তাহলে আপনি 5 দিয়ে ভাগ দিবেন 10। তো বুঝতে পারছেন আশা করি। তো ধরেন 80 আছে 3টা তাই না, তাহলে 80কে 3 দিয়ে ভাগ দিবেন, তাহলে যেটা হবে সেটাই। তো এইরকম এটা দেখানোর জন্য মূলত এই ম্যাথটা রেখেছি আর কি এখানে। তো আপনারা যদি বসে থাকেন তাহলে একটু কমেন্টসে লিখবেন, যদি 120 ওহমের রেজিস্ট্যান্স থাকে 3টা থাকে আর কি, তাহলে এখানে RT কত হবে একটু লিখবেন। 120 ওহমের রেজিস্ট্যান্স আছে কয়টা, আচ্ছা জায়গা নেই তাই না, আচ্ছা একটা স্লাইড নেই। তাহলে আপনাদের ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট দেয়, আপনারা বুঝতে পারলেন কি না। সে ধরেন 120 ওহমের রেজিস্ট্যান্স আছে 3টি, 120 ওহমের রেজিস্ট্যান্স আছে কয়টি, 3টি, প্রত্যেকটার ভ্যালু কত, 120 ওহম করে, 120 ওহম করে প্যারালালে আছে। তাহলে এখানে যে আমাদের টোটাল RTটা পাবো আর কি, RT ইকুয়াল হোয়াট, এটা একটু কাইন্ডলি কমেন্টস বক্সে লিখবেন আর কি, তাহলে বুঝতে পারবো যে আপনারা রেসপন্সিভ আছেন এবং আপনারা বুঝতেছেন। যদি না লিখেন তাহলে বুঝবো যে আপনারা বুঝতেছেন না, সেক্ষেত্রে হয়তো আমার কর্মপন্থায় একটু পরিবর্তন নিয়ে আসবো।
আচ্ছা, সমস্যা 3 দেখেন, 60 ওহম 30 ওহম দুটি রেজিস্ট্যান্স প্যারালালে সংযোগ করলে এর আড়াআড়িতে 200 ভোল্টেজ সরবরাহ করা হলে সার্কিটের মোট রেজিস্ট্যান্স, মোট কারেন্ট এবং শাখা কারেন্ট নির্ণয় করো। যেহেতু এখানে ডায়াগ্রাম দেওয়া নেই, আমরা প্রথমে ডায়াগ্রামটা ড্র করব আর কি। দেখেন কি বলছে, 60 ওহম ও 30 ওহম দুটি রেজিস্ট্যান্স প্যারালালে সংযোগ করে এর আড়াআড়িতে 200 ভোল্ট সরবরাহ দেওয়া হলে সার্কিটের মোট রেজিস্ট্যান্স, মোট কারেন্ট ও শাখা কারেন্ট নির্ণয় করো। তাহলে দুইটি রেজিস্ট্যান্স আমরা আগে প্যারালালে কানেক্ট করি। প্যারালালে আমরা তো কানেক্ট করা শিখে গিয়েছি, সবাই আশা করি পারবো। যদি না পারেন কমেন্টসে লিখবেন, আমি আপনাকে বোঝানোর ট্রাই করব আলাদাভাবে। তাহলে দেখুন এখানে বলছে 60 ওহম আর এখানে 30 ওহম। ওকে, প্যারালালে সংযোগ করে আড়াআড়িতে এটার প্যারালালে কত 200 ভোল্টেজ সরবরাহ করা হলো। কত ভোল্টেজ? 200 ভোল্টেজ। 200 ভোল্টেজ আপনারা জানেন যে কারেন্ট পজিটিভ দিকে এই দিকে দিয়ে বের হয়, তাহলে এই দিক দিয়ে কারেন্টটা আমাদের ফ্লো হবে। এখানে 200 ভোল্টেজ সাপ্লাই দিলাম আমরা আর কি, সাপ্লাই দিলাম। তাহলে সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কি বের করতে হবে? আরটি বের করতে হবে। মোট কারেন্ট এবং শাখা কারেন্ট নির্ণয় করুন। তাহলে আইটি বের করতে হবে, এবং এটা যদি I1 ধরি আর এটা যদি I2 ধরি, তাহলে I1 বের করতে হবে, I2 বের করতে হবে। তাহলে এই বিষয়গুলো আমাদের বের করতে হবে। তো এর আগে আরেকটা আপনাদের ইজি একটা বিষয় আমি দেখায় দেই। দেখেন, যদি দুইটা রেজিস্ট্যান্স থাকে সেক্ষেত্রে একটা ইজি একটা ফর্মুলা আছে। এখানে আমরা কি জানি, প্যারালালে 1/RT ইকুয়াল হচ্ছে 1/R1 1/R2, তাই না? তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হয়, R1 R2 লসাগু, তাহলে এখানে থাকে R2 প্লাস R1, তাহলে হয় R1 প্লাস R2 R1 ইন্টু R2, এটা হচ্ছে 1/RT কিন্তু। তাহলে এটা যদি আমরা এখানে করে দিই, উল্টায় দিই, তাহলে RT ইকুয়াল কি হয়, R1 ইন্টু R2 R1 যোগ R2। এই ফর্মুলাটা আপনারা একটু বুঝবেন, আমি মনে করেছিলাম অ্যাডভান্স হবে, তারপর আপনারা শিখে নিন, না শিখলে হবে না, বেশি সময় নেই, আপনারা একটু শিখবেন আর কি, এটা আশা করি বুঝবেন। আচ্ছা দেখেন, এখানে দুটো রেজিস্ট্যান্স আছে, তাহলে আমরা যে ফর্মুলাটা শিখলাম এটা মনে রাখবেন যে যদি দুটি থাকে উপরে গুণ হবে, নিচে যোগ হবে, স্রেফ এটাই আর কি। আর ক্যালকুলেশন করে চাইলে মিলাতে পারেন, মিলে যাবে। তাহলে এখানে দেখেন R2 আমরা নির্ণয় করব কিভাবে, RT ইকুয়াল হচ্ছে উপরে দুইটা কি হবে, দেখেন ফর্মুলাটা আপনারা দেখেন, মনে রাখেন, উপরে গুণ হবে নিচে যোগ হবে, তাহলে উপরে গুণ হবে, তাই না? তাহলে উপরে 30 গুণন কত 60, আর নিচে কী হবে, যোগ হবে, 30 যোগ 60। তাহলে যদি গুণ করি 00 18, তাহলে এখানে যোগ করলে 90, তাহলে এখানে যদি কেটে দিই তাহলে 0 0 কেটে গেল, 90 দিয়ে কাটলে তাহলে 20, তাহলে RT পেলাম আমরা 20 ওহম। এটা একটা আমরা আনসার পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এখন আমাদের দরকার আইটি বা টোটাল কারেন্ট প্রয়োজন। এটা আনসার পেয়ে গেলাম RT, এখন আমাদের দরকার আইটির ক্ষেত্রে আমরা কি জানি, ওহমের সূত্র, আমরা সূত্রটা কি জানি, I ইকুয়াল হচ্ছে V ভাগ R। যেহেতু আমরা এই জায়গার কারেন্টটা বের করছি আর কি আইটি, তাহলে এই জায়গার টোটাল রেজিস্ট্যান্স আমাদের দরকার এবং টোটাল ভোল্টেজটা দরকার। এই ভোল্টেজটা আড়াআড়িতে দেওয়া আছে 200 ভোল্ট, তাই না? তাহলে ভোল্টেজ হচ্ছে এখানে 200 ভোল্ট আর আর হচ্ছে 20, তাহলে হচ্ছে এখানে 10 অ্যাম্পিয়ার। সঠিক হচ্ছে কত, 10 অ্যাম্পিয়ার। তাহলে টোটাল কারেন্ট আমরা পেলাম বা আইটি বা আই 10 অ্যাম্পিয়ার, এটা একটা উত্তর পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমাদের দরকার কি, I1। এখন আমাদের দরকার I1, তাই এটা একটু বুঝবেন আপনারা একটু মনোযোগ দিয়ে, এখানে সিরিজ প্যারালাল কনসেপ্টে কাজে লাগবে। আচ্ছা দেখেন, এখানে একটু কালার চেঞ্জ করি, এই কালার নেই, দেখা যায় কিনা,
দেখা যাচ্ছে না, কালারটা একটু অন্য কালার নেই। আচ্ছা, সাদা কালার নেই। আচ্ছা, খেয়াল করেন এই দুই প্রান্তে আর কি, এই দুই প্রান্ত এগুলো তো সব প্যারালাল। এখানে দেখুন এই যে প্যারালাল, তার সাথে এই যে 200 ভোল্ট আছে, এটাও প্যারালাল, তাই না? তাহলে এই যে এই 30 ভোল্টেজ V30, 30 ওহমের ভোল্টেজ কত? 200 ভোল্ট। এটা বুঝতে পেরেছেন আশা করছি। আবার এই যে V60 ওহমের ভোল্টেজ কত? এটাও 200 ভোল্ট। কেন? যে প্যারালালে ভোল্টেজ সমান। দেখেন এটার আড়াআড়িতে ভোল্টেজ রয়েছে 200 ভোল্ট, আর এটার আড়াআড়িতে রয়েছে 200 ভোল্ট শ্যাটের। বুঝতে পেরেছেন আশা করছি যে প্যারালালের যে কন্ডিশন সেটা সাবমিট করছে, প্যারালালের যে কন্ডিশন সেটা স্যাটিসফাই করছে আর কি। তো এখানে আমরা দেখি এই, তাহলে আমাদের I1টা বের করতে হবে। I1 মানে হচ্ছে 30-এর কারেন্ট আর কি, 30 ওহমের কারেন্ট। I1 ইকুয়াল হচ্ছে V ভাগ R। তার V মানে কি? V30/R। আর তো আমরা জানি 30, তাই না? তো V30 ভোল্টেজ কত? 200, আর 30 আর এর ভ্যালু কত? 30। তো এটা যেটা পেলাম এম্পিয়ার, এটাই হচ্ছে আমাদের উত্তর, আনসার লিখে দিলাম। এখন আমাদের দরকার সে I2-র ক্ষেত্রে আমরা সেমভাবে I2, যেহেতু এটা I2, এটা I1 ছিল, এটা I2 দিলাম। তাহলে I2 ইকুয়াল পেলাম কত? I সমান V ভাগ R, V না 200/R। আর কত? 60, মানে 200 মানে কি? V60, এখানে যে লিখে নিলাম V60/R। আর মানে কি? আর মানে হচ্ছে এই যে যেটার কারেন্ট বের করবো আর কি। তাহলে যেটা পেলাম 200/60, এটাই হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার, AMP। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আর এখানে আরেকটা বিষয় আপনাদের বুঝতে হবে, আপনাদের এই যেগুলো চেয়েছিল সেগুলো বের করলাম সব, ম্যাথে যেগুলো আসতে পারে। এখানে আপনাদের আরেকটা বিষয় একটু মনে রাখতে হবে বা বুঝতে হবে। দেখেন এখানে যে কারেন্টটা আমাদের ইন হলো আর কি, এই কারেন্টটা কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে গিয়েছে। এইদিকে একটা কারেন্ট গিয়েছে, এইদিকে একটা কারেন্ট গিয়েছে। দেখা যাচ্ছে কি না? অন্য কালার নেই, এই কালার দেখা যায়। আচ্ছা, লাল নেই। আচ্ছা দেখেন এখানে হচ্ছে আমাদের যে কারেন্টটা আমাদের ইন হয়েছে, এটা কিন্তু এখানে এসে দুইটা রাস্তায় বিভক্ত হয়ে গিয়েছে। একটা হচ্ছে I1 আর এটা হচ্ছে I2। তাহলে আমরা কি এভাবে লিখতে পারি না? I ইকুয়াল I1 যোগ I2। এখানে যদি আপনারা এই ভ্যালুগুলো বসায় দেন, দেখবেন যে এই I এর ভ্যালু মিলে যাবে। IT বা I একই জিনিস, টোটাল কারেন্ট বা I, কারণ এখানে যে কারেন্টটা আমাদের ঢুকছে সেটা টোটাল কারেন্ট বা সেটাই সার্কিটের I। তাহলে এই দুটো যোগ করে আপনারা দেখবেন I1 যোগ I2, আইটা আমরা পাই কি না। এটা বাসায় করবেন, করে দেখবেন, ভালো লাগবে যদি অঙ্ক বুঝে থাকেন। 4 নম্বর দেখেন, সার্কিটের মোট রেজিস্ট্যান্স ও 50 ওহম রেজিস্টরের কারেন্ট এখানে লিখতে হয়েছে আর কি। কারেন্ট নির্ণয় করা, 50 ওহম রেজিস্ট্যান্সের কারেন্ট, 50 ওহম রেজিস্ট্যান্সের কারেন্ট বের করতে বলেছে। আর হচ্ছে 50 ওহম রেজিস্ট্যান্সের কারেন্ট মানে কি আমাদের কি বের করতে বলেছে? RT ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা টোটাল রেজিস্ট্যান্স। আর I50 অথবা IT সেম জিনিস, অথবা সার্কিটের কারেন্ট একই জিনিস। তাহলে যদি আমরা একটু সার্কিটে দেখি, তাহলে দেখেন এখানে হচ্ছে যেটা পাবো সেটা হচ্ছে I50। আর এখানে যেটা আমরা কারেন্ট ডিভাইডার দেখলাম আর কি, কারেন্ট যে ভাগ হয়ে যায়, দেখেন এখানে যদি I হয় বা I50, এই কারেন্টটা এদিকে এসে এখানে একটা রাস্তা পেয়েছে, এখানে একটা রাস্তা পেয়েছে, তাই না? আবার এই কারেন্টটা এসে আবার, তাহলে এই কারেন্টটা যে আসলো সে এটার নাম দিলাম I ডট বা I প্রাইম, এসে এখানে একটা রাস্তা পেলো, আবার এইদিকে একটা রাস্তা পেলো, বা একই কারেন্ট, রাস্তা তো সেম। তো কারেন্টগুলো এভাবেই ফ্লো হয়।
তো অঙ্ক যদি কঠিনও লাগে দেখতে থাকুন, আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে সহজ লাগবে আশা করছি। তো কারেন্ট ফ্লোগুলো এভাবেই হয়, আপনারা বুঝবেন আশা করছি। আচ্ছা, আমাদের প্রথম যে কাজটা, দেখেন টোটাল রেজিস্ট্যান্সটা আমরা বের করি। রেজিস্ট্যান্স বের করা খুবই সহজ, আপনারা সবাই পারেন। তা আমি বলেছিলাম আপনাদের যে রেজিস্ট্যান্স যখন ক্যালকুলেশন করবেন তখন শেষের দিক থেকে ক্যালকুলেশন করতে হবে। কোন দিক থেকে? শেষের দিক থেকে। আমরা এটাকে প্রথমে ধরেছি, এটা এই দিক থেকে তাকাবো আর কি, এই দিক থেকে শেষের দিক থেকে ক্যালকুলেশন করব। তাহলে দেখেন এই 40 আর এই 80, এই দুটো আমরা প্রথমে ক্যালকুলেশন করি। সিম্পলিফিকেশনের মাধ্যমে আমরা ক্যালকুলেশন করব, যেহেতু সার্কিট বড় মনে হচ্ছে, তাই না? তাহলে এই দুটা আমরা একটা করাই দিই। তাহলে এই দুটো কিসে আছে? 40 এবং 80 আছে হচ্ছে কি প্যারালালে। এই জিনিসটা তো বুঝতে পারছেন, তাই না? এই দুটো প্যারালালে আছে। তাহলে এখানে আমরা আর লিখলাম, এখানে R1 লিখি। R1 হচ্ছে কি 80 প্যারালাল চিহ্ন দিলাম 40 দিয়ে আমরা যে মানে ফর্মুলা জানতাম, কি ফর্মুলা? 80 গুণন 40 আর 80 যোগ 40। তাহলে 00 4 8 32 আর হচ্ছে 120, 0 কেটে গেল। তাহলে যাই হোক, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এই ভ্যালু আসে এখানে হচ্ছে 26.67। এটা হচ্ছে ওহম। তাহলে এখন পরবর্তী সার্কিটটা দেখতে কেমন হতে পারে, যেহেতু দুইটা মিলে একটা করে দিলাম। তাহলে সার্কিটটা দেখেন, দুইটা মিলে একটা করে দিয়েছি আমরা, এবং এখানে একটা আছে 80 ওহম, তার সাথে একটা আসে সিরিজে। তাহলে এই তো আমাদের সার্কিট। আর এখানে ছিল ভোল্টেজ সোর্স, এখানে দুইটা মিলে একটা করে দিলাম 26.67 ওহম। আর এখানে পেলাম, এখানে ছিল কত? এখানে ছিল 80 ওহম। আর এখানে কত? এখানে 50 ওহম ছিল। আচ্ছা দেখেন তো, তাহলে এই দুটো আবার প্যারালাল কিনা? এই 80, তাহলে হচ্ছে এই 80 এই প্রান্ত, আর এই যে এই দুই প্রান্ত প্যারালাল, বুঝতেই পারছেন। তো দুটো যদি প্যারালাল হয়, তাহলে আবার যদি আমরা R2 বের করতে চাই, এখান থেকে R2 যদি বের করি, তাহলে ফর্মুলা কীরকম? এই যে একই ফর্মুলা, একটু না লিখি একবারে লিখি। তাহলে 80 গুণন কি 26.67, 80 যোগ 26.67। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 80 গুণ 26.67। আচ্ছা, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখানে আনসার পাবো 20 পয়েন্ট সামথিং, 20 লিখি ওহম। তাহলে এখানে পেলাম আমরা R2, একটা নাম দিলাম আর কি, সিকোয়েন্স, এটা কোনো ফ্যাক্ট না। তাহলে দেখেন সার্কিটটা কীরকম হয়। এখানে বি ছিল আর কি, সরি। এখন সার্কিটটা দেখেন, এখানে একটা সিরিজে আছে, আর এই দুইটা মিলে একটা সার্কিট আমরা করলাম আর কি। এখানে ছিল ভোল্টেজ সোর্স, এটা ছিল ভি আর কি, ভোল্টেজ সোর্স। এখানে ছিল 50 সিরিজে, আর এই দুইটা মিলে একটা হলো এখানে 20 ওহম, তাই তো। আর এখানে কারেন্ট তো আমাদের বের করতে বলছে, তো কারেন্টের জায়গাটা সেমই আছে। তাহলে এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করবো বলেন তো? এখানে দেখছেন এই 50 আর 20, এটার মধ্যে রিলেশনশিপ কি? সিরিজে নাকি প্যারালালে আছে? অবশ্যই সিরিজে আছে। তো যদি সিরিজে থাকে, তাইলে দেখেন আর টি বা টোটাল রেজিস্ট্যান্স তাহলে কত হবে? 20 যোগ 50 ইকুয়াল হচ্ছে 70 ওহম। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত টোটাল রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্স, এটাই বলি। আর দেখেন I50 মানে 50-এর যে কারেন্ট, 50 ওহমের যে কারেন্ট বের করতে বলেছিল, কালার চেঞ্জ করি একটু। 50 ওহমের যে কারেন্টটা আমরা বের করব বা টোটাল কারেন্টটা, সেটা কি? I ইকুয়াল আমরা কি জানি?
আই ইকুয়াল আমরা জানি হচ্ছে আই ইকুয়াল, কালার চেঞ্জ করি একটু, আমরা আই ইকুয়াল জানি হচ্ছে ভি ভাগ আর, যেহেতু টোটাল কারেন্ট সেহেতু সবগুলোর টোটালি লাগবে। আই সমান সমান ভি কত, এখানে ভি হচ্ছে, এখানে আমরা ভি ছিল কত সার্কিটে কি বলা আছে, ভি সার্কিটের মোট রেজিস্ট্যান্স 50 ওহম। আচ্ছা ভি বলা নেই, সেহেতু ভির জায়গায় ভি রাখলাম আর আর এর জায়গায় 70 দিলাম। তাহলে এটা যেটা পেলাম আর কি, সে আমরা ধরলাম যে ভি ইকুয়াল বলা আছে, ভি ইকুয়াল 200 ভোল্ট, সে যেহেতু অঙ্কে বলা নেই, তাহলে আমরা এখানে মান বসায় দিতে পারতাম। আই ইকুয়াল হচ্ছে 200/70 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আর যদি বলা না থাকতো, আর এখানে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ম্যাথগুলো যদি বুঝে থাকেন নিজে নিজে প্র্যাকটিস করবেন, তাহলে দেখা গেছে যে অনেক জট থাকলে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা 5 নম্বর প্রবলেম দেখেন, প্রতিটি রেজিস্ট্যান্সের ভোল্টেজ ও কারেন্টের মান বের করো। সাপ্লাই ভোল্টেজ 400 ভোল্ট, এখানে ভোল্টেজ দেওয়া আছে আর কি। তো প্রতিটি রেজিস্ট্যান্সের ভোল্টেজ এবং কারেন্টের ভ্যালু বের করো। তো আমরা দেখতে পাচ্ছি এটা পুরোটাই সিরিজ সার্কিট। তো সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা একটা বিষয় জানি যে সিরিজে কি সমান, সিরিজে সমান কি কারেন্ট সমান প্রত্যেকটা রেজিস্ট্যান্সের কি কারেন্ট সমান, আর ভোল্টেজ কি ড্রপ হয়ে যায়, তাই না, ভোল্টেজ যোগফলের সমান, তার মানে ভোল্টেজ ভাগ হয়ে যায়। তাহলে এই জায়গায় একটা ভোল্টেজ আছে আমার, ধরেন V50 নাম দিলাম। আচ্ছা যেহেতু 50 নামে দুইটা আছে, এখানে নাম দিলাম V1, এটার নাম দিলাম V2, এটার নাম দিলাম V3। তো এই ভোল্টেজগুলো আমরা বের করব আর কারেন্ট বের করব। আর কারেন্ট আপনারা বলেই দিলাম একটু আগে, কারেন্ট সমান, তাহলে এখানে আইটিও যা, তাহলে আই 50 হতাই, এটা সব কারেন্ট সমান। আচ্ছা তাহলে আই ইকুয়াল আই টিও যেটা, তাহলে আই ওয়ানও যেটা, আই টুও সেটা, আই থ্রিও সেটা, সবই সমান আর কি আই এন পর্যন্ত। তাহলে আইটা আমাদের বের করবো, আই টি ইকুয়াল হচ্ছে আই সমান ভি ভাগ আর, এখানে ভি জানি আমরা, ভি কত 400 ভোল্টেজ, আরটা জানি না, আর বলতে আরটি আর কি, আরটিটা আমরা জানি না, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স জানি না, সেটা বের করতে হবে। তো দেখেন তো সবগুলো সিরিজে আছে তাই না, তাহলে আরটিটা এখানে একটু যদি বের করে নেই, আরটি ইকুয়াল হচ্ছে সব যদি সিরিজে থাকে তাহলে কি উপায় কি, সব সিরিজে থাকলে নর্মাল যোগ, রাইট, আর ওয়ান আর টু আর থ্রি যোগ, তাহলে 50 যোগ 100 যোগ 50, তাহলে 200 ওহম, তাহলে 200, তাহলে এখানে অ্যাম্পিয়ার কত 2 অ্যাম্পিয়ার, তাহলে আমরা এটা ইকুয়াল আমরা লিখতে পারি 2 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের আনসার। আপনারা কখনো একক লিখতে ভুল করবেন না, একক লিখতে ভুল করলে না মার্ক কাটা যাবে আর কি। আচ্ছা আমরা এখন দেখব যে এই কারেন্ট বের করলাম, এখন ভোল্টেজ বের করবো তাই না, V1 আই সমান ভি সমান আই ইকুয়াল আমরা কি জানতাম ভি ভাগ আর, তাহলে ভি ইকুয়াল আই আর, ওহমের সূত্র জানতাম না, আই ইকুয়াল হচ্ছে ভি ভাগ আর, তাহলে এখান থেকে লিখতে পারি ভি সমান আই ইন্টু আর, এটাই আর কি। তাহলে V1 ইকুয়াল হচ্ছে আয়ের ভ্যালু কত, সব জায়গায় সিরিজ, আই হচ্ছে 2 আর আর কত, আর এখানে 50, তাহলে 100 ভোল্ট, এটা একটা উত্তর। V2 একইভাবে আয়ের ভ্যালু সমান, আচ্ছা আই ইন্টু আর টু লিখি, এখানে আয়ের ভ্যালু কত, সে এটা আমরা লিখতে পারতাম এভাবে, অবশ্য রেজিস্ট্যান্সগুলোর নাম দিতে পারতাম, এটা রেজিস্ট্যান্সের নাম দেওয়াই আছে সরি। তাহলে আর টুর ভ্যালু 2 ইন্টু আর টুর ভ্যালু হচ্ছে 100, তাহলে হচ্ছে 200 ভোল্ট। দেন আর থ্রির ভ্যালু হচ্ছে 2 ইন্টু আর থ্রি কত 50, 100 ভোল্ট।
তাহলে এই তিনটায় যে ভোল্ট পেলাম এগুলো আমাদের হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা যে তাহলে উত্তরগুলো পেয়ে গেলাম আর কি। তাহলে এই V1 V2 V3 পেয়ে গেলাম। আচ্ছা, আমরা এখন একটা জিনিস আমরা দেখবো, স্যাটিসফাই করে দেখবো যে আমরা যে কন্ডিশন জানতাম যে সিরিজে ভোল্টেজগুলো ড্রপ হয়, তাই না? যে VT ইকুয়াল V1 V2 V3, এটা যোগ করে দেখি তো কত হয় আসলে। তাই V1 এর ভ্যালু কত? 100, V2 এর ভ্যালু 200, V3 এর ভ্যালু 100, তাহলে হবে 400 ভোল্ট। এখানে VT 400 পেলাম, আর আমাদের সাপ্লাই দেওয়া ছিল কিন্তু দেখেন 400 ভোল্ট, দুইটা তো আমাদের স্যাটিসফাই করে গেল আর কি। তো এই জন্য আপনারা এই যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো মাথায় রাখবেন। প্রথম অবস্থায় এগুলা একটু এলোমেলো লাগতে পারে, তো আস্তে আস্তে প্র্যাকটিস করলে সমাধান করতে পারবেন সহজেই। আচ্ছা, আমরা এখন আরেকটা ফর্মুলা দেখব, এটা হচ্ছে কারেন্ট ডিভাইডার ফর্মুলা। এটা শেখা খুবই দরকার। খুব বেশি জটিল সার্কিট আসবে না, তবে এটা এই ধরনের সার্কিট আসলেও আসতে পারে, আপনারা সহজে ইজিলি করতে পারবেন। তো দেখুন, কারেন্ট ডিভাইডার, কারেন্ট কোথায় ভাগ হয়ে যায়? প্যারালাল সার্কিটে, তাই না? আর সিরিজ সার্কিটে কারেন্ট কি থাকে? সমান থাকে। আচ্ছা, তাহলে এখানে দেখেন ভোল্টেজ সোর্স, এটা পজিটিভ, এটা নেগেটিভ, আর কারেন্ট কোন দিকে ফ্লো হয়? পজিটিভ দিকে। তাহলে এটা যদি আমাদের হয় আইটি বা আই, যেটাই বলি না কেন, এটা সে R1, এটা R2, তাহলে আমাদের এদিকে যে কারেন্ট ফ্লো হবে এটা নাম দিলাম I1, এটা নাম দিলাম I2। তাহলে দেখেন এই আইটা যে ভাগ হয়ে গেল এদিকে এসে দুইটা ভাগ পেল, তাই না? আই ইকুয়াল আমরা কি লিখতে পারি? I1 যোগ I2, এটা আমরা লিখতে পারি, তাই না? তার মানে কি আইটা ভাগ হয়ে গেল দুইজনের মধ্যেই, তাই কারেন্টটা ভাগ হয়ে গেল বা ডিভাইডেড হয়ে গেল। তো এখন আমরা এই মানে I1টা বের করব। কিভাবে বের করতে পারি? খুব ইজিলি। দেখেন I1 এর একটা ফর্মুলা আছে, I1 ইকুয়াল হচ্ছে যে এই I1টা যদি বের করতে চাই তাহলে দুইটা রেজিস্ট্যান্সকে কল্পনা করতে হবে, একটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। দুটো রেজিস্ট্যান্সকে কল্পনা করব বা দুটো রেজিস্ট্যান্সকে আমরা মাথায় নিব। আর আরেকটা জিনিস মাথায় নিব, সেটা হচ্ছে যে কারেন্টটা এখানে যেটা ইন করতেছে, এই আই টোটাল যে কারেন্টটা ইন করতেছে, তাহলে টোটাল কারেন্ট আইটা নিলাম, এবং তাহলে I1 এর বিপরীত যে রেজিস্ট্যান্সটা আছে, অল্টারনেটিভ যে রেজিস্ট্যান্স, বিপরীত রেজিস্ট্যান্স হচ্ছে R2, আর নিচে হবে যেটার মধ্যে কারেন্টটা বের করব I1 যোগ R2। তাহলে ফর্মুলাটা কি বাংলায় লিখতে পারি বা আপনারা বুঝতে পারবেন। দেখেন যে মোট কারেন্ট ইনটু বিপরীত রেজিস্ট্যান্স, মানে অপোসাইড বা প্যারালালে যে বিপরীত রেজিস্ট্যান্সটা থাকবে, বিপরীত রেজিস্ট্যান্স যেটা থাকবে সেটা, আর যেটার মধ্যে দিয়ে কারেন্ট আমাদের বের করতে হবে, তাই না? তাহলে যার ভিতরে কারেন্ট বের করব, ধরে যেই রেজিস্ট্যান্স এর কারেন্ট বের করব, সেই রেজিস্ট্যান্স প্লাস হচ্ছে বিপরীত রেজিস্ট্যান্স। তাহলে মোট কারেন্ট ইনটু বিপরীত রেজিস্ট্যান্স ডিভাইডেড যেই রেজিস্ট্যান্সে কারেন্ট বের করব সেই রেজিস্ট্যান্স প্লাস হচ্ছে বিপরীত রেজিস্ট্যান্স। তাহলে আমরা I2 যদি এখন আমরা ক্যালকুলেট করি, I2 ইকুয়াল হবে টোটাল কারেন্ট বা মোট কারেন্ট, মানে তার অপোজিট। দেখেন I2-র অপোজিট কোনটা? এই যে R2, R2-র অপোজিট, I2-র অপোজিট হচ্ছে R1 আর কি, মানে R2-র বিপরীত হচ্ছে তো R1, R2-র বিপরীত হচ্ছে R1, এটা মাথায় রাখবেন। তাহলে R1 যোগ R2, নিচে স্টেপ ভাগ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমি একটু প্র্যাকটিস করি, আপনারা একটু বলেন। তাহলে I1 ইকুয়াল কী হবে?
টোটাল কারেন্ট, তাহলে আই ইন্টু হচ্ছে বিপরীত রেজিস্ট্যান্স R2, R1 যোগ হচ্ছে R2, স্রেফ এইটাই আর কি। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অঙ্কের মাধ্যমে সমাধান বুঝতে পারবেন আর কি। আর এটা খাতায় লিখতে পারেন চাইলে, ফর্মুলাটা আমি বলে দিচ্ছি। মোট কারেন্ট ইন্টু বিপরীত রেজিস্ট্যান্স। বিপরীত রেজিস্ট্যান্স কোনটা? R2 বিপরীত R1, R1 এর বিপরীত R2। যেই রেজিস্ট্যান্সে কারেন্ট বের করব সেটা, এবং যোগ হচ্ছে বিপরীত রেজিস্ট্যান্স, জাস্ট এটাই আর কি। আচ্ছা, এই কারেন্ট ডিভাইডার ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা দেখি, একটা অঙ্ক করি, তাহলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা দেখেন, সাপ্লাই ভোল্টেজ 100 ভোল্ট হলে প্রতিটি রেজিস্ট্যান্সের কারেন্ট নির্ণয় করো। এখানে সাপ্লাই ভোল্টেজ কত? সাপ্লাই ভোল্টেজ এখানে বলা আছে, সাপ্লাই ভোল্টেজ বলা আছে 100 ভোল্ট। সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 100 ভোল্ট। তাহলে আমাদের এখানে একটা কারেন্ট আমরা পাবো, এখানে একটা কারেন্ট পাবো I1, R1 এর কারেন্ট I1, R2 এর কারেন্ট I2। আচ্ছা, তাহলে আমাদের যে কারেন্ট ডিভাইডারের ফর্মুলা শিখলাম সেটা দিয়ে আমরা এটা সলভ করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমাদের বের করতে হবে RT বা টোটাল রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে সেটা কি জানতাম যে 60 কী হবে গুণ 40, 60 যোগ 40, 00, 24 আর হচ্ছে 100, তাহলে 24 ওহম পেলাম আমরা এখানে। তাহলে আই ইকুয়াল কত পাবো? আই ইকুয়াল হচ্ছে 100/24, তাই তো? 100/24, তাহলে 4.76 অ্যাম্পিয়ার কারেন্ট পেলাম। এটা কিন্তু আমরা টোটাল কারেন্ট পেলাম বা মোট কারেন্টটা পেলাম। এখন আমাদের দরকার কি? এখন আমাদের দরকার I1 দরকার। তাহলে I1 যদি আমরা বের করতে চাই, তাহলে I1 এর ফর্মুলা আমরা কি জানি? I1 এর ফর্মুলা জানি হচ্ছে I1 ইকুয়াল হচ্ছে টোটাল কারেন্ট, তাই না? টোটাল কারেন্ট হচ্ছে I, তার বিপরীত রেজিস্ট্যান্স। তাহলে R1 এর বিপরীত রেজিস্ট্যান্স কোনটি? R2, রাইট, R2। দেন R2 যোগ R1 বা R1 যোগ R2 একই কথা আর কি। তাহলে I এর ভ্যালু কত? 4.76। R2 এর ভ্যালু কত? R2 হচ্ছে 40, আর এখানে হচ্ছে 40 যোগ 60, তাহলে আমরা পেলাম এখানে 1.90 অ্যাম্পিয়ার। তাহলে এটা একটা উত্তর পেয়ে গেলাম আমরা। আর I2টা কত হবে বলেন তো? I2 হবে, আমি করে দেই, 4.76। আর এটার বিপরীত কি বলেন তো? এই যে I2 যে আমাদের এখানে আছে, এটার বিপরীত কোনটা? R2 এর বিপরীত হচ্ছে R1। বুঝতে পেরেছেন? তাহলে R1 এর কত? 60, আর নিচে কি 60 যোগ 40, এই তো, তাই না? এটা এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো 2.86 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারাও বাসায় খাতায় এরকম কয়েকটা অঙ্ক বানায় ভ্যালু চেঞ্জ করে করতে পারেন। আচ্ছা দেখেন 7 নাম্বার সমস্যা 7, সাপ্লাই ভোল্টেজ কত? 240। সাপ্লাই ভোল্টেজ 240 হলে মোট কারেন্ট নির্ণয় করো। এখানে টোটাল যে কারেন্ট হবে সেই কারেন্ট আমাদের এখান থেকে বের করতে বলেছে আর কি। সাপ্লাই ভোল্টেজ কত? 240 হলে এখানে মোট কারেন্ট বা আই বের করতে বলেছে। তো এই সার্কিটটা একটু বড় মনে হচ্ছে, তো আমরা আগেই জেনেছিলাম যে বড় সার্কিট থাকলে আমরা সিম্পলিফাই ওয়েতে আমরা অঙ্কগুলো করব আর কি। তো দেখুন এই যে লাস্টের দুই রেজিস্ট্যান্স এই দুটো দেখা যাচ্ছে, এই দুটোকে আমরা একটা বানাই নিই আগে, তাহলে সার্কিটটা কীরকম হবে। আচ্ছা দেখেন, তাহলে এখানে ছিল এটা 20 ওহম, এটা ছিল
240 ওহম, এটা ছিল 40 ওহম। আর এখানে যে ছিল 80 এবং 40, 80 এবং 40 এই দুটাকে আমরা একটাতে কনভার্ট করব আর কি। তাহলে এইটা আমরা একবারে কনভার্ট করতে পারি কিভাবে দেখেন তো। ওপরে 80 গুণন 40, 80 যোগ 40, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হবে 00 আর 4 32 আর উপরে হবে 120। এটা যদি ক্যালকুলেশন করি আমরা তাহলে এখানে পাবো আমরা 26.67, এখানে পেলাম 26.67। তো এই সার্কিটটা আমাদের কাছে কঠিন মনে হতে পারে, তো আবার আমরা সিম্পলিফাই করব। দেখেন এটার থেকে আবার সিম্পলিফাই করব। তাহলে এখানে দেখেন এই যে দুইটা 40 এবং 26.67 এই দুইটা মিলে একটাকে যদি করি তাহলে এখানে ছিল আগে 20, এখানে ছিল 240। তাহলে এই দেখেন এই দুইটা যদি আমরা যোগ করে দেই 40 যোগ হচ্ছে 26.67, তাহলে 66.67 ওহম। তাহলে দেখেন আগে ছিল 1 2 3 4টা রেজিস্ট্যান্স, এখানে আসলো 3টা, তাই না? আবার এখানে আবার যদি আমরা সিম্পলিফাই করি তাহলে 20 ঠিক রাখলাম, এই দুইটা মিলে একটা করে দিলাম। কোন দুইটা? এই লাস্টের দুইটা 240 এবং এটা আর কি 66.67, এটা আর এটা মিলে যদি আমরা সিম্পলিফাই করে দিই এখন, তাহলে এখন আমাদের কীরকম হয় দেখেন। তাহলে দুটো তো আমাদের প্যারালালে আছে, 240 এই যে প্যারালালের চিহ্ন দিলাম, 66.67 প্যারালাল আছে। এটা ক্যালকুলেশন করি 240 গুণন 66.67 ডিভাইডেড 240 66.67, এটা যদি আমরা ক্যালকুলেশন করি 240 গুণন, তাহলে এখানে আমরা পাচ্ছি 52.17, আর এখানে ছিল 20, আর এখানে সাপ্লাই ভোল্টেজ ছিল আর কি। তাহলে আর তো সিম্পলিফাই করার কিছু নেই, আর আমরা ইজিলি বুঝতে পারছি এই দুটা কি, এই দুটা হচ্ছে এইটা এবং এটা, এই দুটো হচ্ছে সিরিজে আছে। তাহলে ইকুইভ্যালেন্ট আরটি বা আর ইকুইভ্যালেন্ট হচ্ছে কি সিরিজ। তাহলে 20 যোগ 52.17, তাহলে 72.17, এটা হচ্ছে ওহম। এটা টোটাল রেজিস্ট্যান্স পেলাম। এখন কারেন্ট নির্ণয় করতে হবে। আই ইকুয়াল হচ্ছে ভি ভাগ আর, ভি ভাগ আর টি। তাহলে ভির ভ্যালু কত? এখানে ভি বলা আছে 240 আর আর টি হচ্ছে 72.17। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি আমরা, তাহলে আমাদের এখানে আসলো 3.33 আর কি, 3.33 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো অঙ্কটা বড় মধ্যে হতে পারে, কিন্তু আপনারা যদি বোঝেন তাহলে সহজেই উত্তর করতে পারবেন। আর এখানে আপনাদেরকে যেটা বুঝতে হবে যে এই যে ফর্মুলা যেটা আমরা শিখেছিলাম, এই যে প্যারালালের দুইটা থাকলে যে এটা আর কি, এটা আবারও বলছি আরটির যে ফর্মুলা শিখেছিলাম এটা শিখলে অঙ্কগুলো সহজ হবে। R1 ইন্টু R2, R1 যোগ R2, এটা বারবার প্র্যাকটিস করবেন। আর কারেন্ট ডিভাইডারের যে ফর্মুলা শিখেছিলাম আমরা, এই কারেন্ট ডিভাইডারের সূত্র এটা মুখস্থ করবেন। আশা করছি আজকের ক্লাস করে আপনারা সার্কিটের সকল সমস্যার সমাধান করতে পারবেন। টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট রিলেটেড যে পরীক্ষাতে সার্কিটের প্রবলেম আসবে সেগুলো হয়তো বা সমস্যার সমাধান করার মতো ক্যাপাবিলিটি অর্জন করতে পারবেন। আচ্ছা, আমরা এখানে শেষ করলাম সমস্যা 7। তারপরে কিছু অ্যাসাইনমেন্ট দিব আপনাদের বাসার জন্য। দেখেন অ্যাসাইনমেন্টগুলো একটু বোঝাই দেই। অ্যাসাইনমেন্ট বা এই ধরনের ম্যাথ আসতে পারে আর কি। আর মনে রাখবেন, আপনারা যখন ট্রেনিং নেবেন বা শিখবেন তখন যদি কঠিন ম্যাথ শিখেন বা একটু জটিল ম্যাথ শিখেন তাহলে পরীক্ষার রুমে
যে ম্যাথগুলো আসবে সেগুলো আপনাদের কাছে সহজ মনে হবে এবং কম সময়ে সলভ করতে পারবেন। তাই এগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। সাপ্লাই ভোল্টেজ 100 ভোল্ট হলে প্রতিটি রেজিস্ট্যান্সের কারেন্ট নির্ণয় করো। তো এই ধরনের ম্যাথ আমরা করেছি। তো যদি না পারেন আপনারা লিখবেন, আমি বুঝে দেওয়ার চেষ্টা করব আর কি। সাপ্লাই ভোল্টেজ 480 ভোল্ট হলে মোট কারেন্ট নির্ণয় করো। এটা টোটাল কারেন্ট নির্ণয় করতে বলেছে। এখানে আপনারা যে সিম্পলিফাই মেথড শিখেছিলাম সেটা অ্যাপ্লাই করে আপনারা ট্রাই করবেন। আর আপনারা যদি এই ইয়াগুলো প্র্যাকটিস করেন অ্যাসাইনমেন্টগুলো, তাহলে আনসারে লিখবেন, যে মানে কমেন্টসে লিখবেন আপনাদের আনসারগুলো, তাহলে বুঝতে পারবো যে আপনাদের অ্যাসাইনমেন্টগুলো হলো কি না বা ভুল করলেন কি না। যদি অধিকাংশ মানুষ ভুল করে তাহলে নেক্সট ক্লাসে এগুলো সলিউশন নিয়ে আসবো আর কি। আচ্ছা, এই দুটো ম্যাথ করবেন। আর আরেকটা দেখেন যে একটি আদর্শ সার্কিটের উপাদানগুলো কি লিখো। এটা বাসায় প্র্যাকটিস করবেন। আর অ্যাসাইনমেন্ট 5 হচ্ছে কি সার্কিট কত প্রকার ও কী কী, এটা লিখবেন। আর আরেকটা হচ্ছে সিরিজ এবং প্যারালাল সার্কিটের পার্থক্যগুলো লিখবেন। এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আসার মতো পরীক্ষা আসার মতো আর কি। তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের আয়োজন। আশা করছি এই ক্লাসটি বেশ উপভোগ করেছেন এবং নতুন কিছু টপিক এসেছিল, হয়তো ওই জন্য বোরিংও লাগতে পারে। তো আপনারা শিখতে থাকুন, ধৈর্য হারাবেন না। আস্তে আস্তে যদি শিখেন তাহলে দেখবেন যে অনেক কিছু শিখে ফেলেছেন, যদিও অনেকের কাছে টপিক নতুন। তো অবশ্যই লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন যদি নতুন হন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে আমার কৃতজ্ঞতা জানবেন। সবশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।